যারা কোনোদিনও শনপাপড়ি তৈরি করেন নাই, তারাও শনপাপড়ি তৈরি করতে পারবেন। সেই সহজ পদ্ধতিটাই আজ অবলম্বন করেছি শুধু আপনাদের সুবিধার্থের জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মানে এরকম পাটের যে একটা আঁশ আছে না, পাটের আঁশের মতো দেখতে লাগছে। তো যাক, এখন আমরা একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমরা 100 গ্রাম বেসন, আর একটা দিয়ে দিলাম আমরা ময়দা। তো ময়দা আপনারা যে কোনো ময়দা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ময়দা আর বেসনটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। মানে একটু গরম হলে পরেই, মানে একটু গরম যখন হবে তখনও কিন্তু আমরা ঘি দিয়ে দেব। এখন এই সময়টাতে একটু আমরা ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিডিওগুলো দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন, তাহলে আপনারা 100% আপনারা তৈরি করতে পারবেন। এখন এটা আমাদের এটা এরকম ভাজা হয়ে গেল। এরকম ভাজা হলে পরেই তখন একটা পাত্রে ঢেলে রাখবেন, আর এটা ঠান্ডা হতে থাকবে। আর তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে আমরা পরবর্তী স্টেপে আবার চলে আসলাম। এখন একটু জল দিয়ে আমরা চিনিটা ভিজিয়ে দিলাম, এই কারণে যেন চিনিটা গলে যায় তাড়াতাড়ি। পরে আমরা আরেকটু জল দিলাম, জল দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম, যেন চিনিটা গলে যায়। গলে যাওয়া না পর্যন্ত একটু নাড়া দিতে হবে। তো এখন চিনিটা যখন গলে যাবে, গলে যাওয়ার পরে এখন কিন্তু আমরা একটা লেবু দিয়ে দিব। একটা কাগজি লেবু আমরা 4 ভাগ করেছি, 4 ভাগ করে এখন আমরা চিপে দিয়ে দিব। এই লেবুটা দেওয়ার উদ্দেশ্য ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য লেবুটা দিচ্ছি। আর একটু দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা দিলেও ভালো একটা ফ্লেভার আসে, এই কারণেই দেওয়া। তো এখন শুধু এইভাবে জাল করতে হবে, আর এই সময়টাতে কিন্তু নাড়া দেওয়া যাবে না, কারণ এই সময়টাতে নাড়া দিলে চিনি এই উপকরণটা আপনার চিনি চিনি হয়ে যাবে। আর যখন চিনি চিনি হয়ে যাবে তখন কিন্তু আপনি আর শনপাপড়ি তৈরি করতে পারবেন না। তো এখন আমরা একটা চামচের সাহায্যে আমরা চেক করতেছি যে এটা কতটা ঘনত্ব হয়েছে। দেখে বুঝতে পারতেছেন যে অনেকটা ঘনত্ব হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা চুলা থেকে নামাচ্ছি না, তার কারণ এটা আরও ঘন হবে। ঠিক আছে, মানে এটাকে আমরা বলি পাক, মানে কড়া পাক, হালকা পাক। এটা কিন্তু কড়া পাক, কিন্তু তারপরেও আরও কড়া করতে হবে। এই দেখুন, আমরা আর একবার দেখাচ্ছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি আপনারা বুঝতে সক্ষম না হন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে শনপাপড়ি বানানো সহজ হবে না বা সুবিধা হবে না। এই যে আগে যে 2বার দেখানো হলো, ওটা কিন্তু হয়েছে, কিন্তু আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা কিন্তু এইগুলা দেখাচ্ছি। আর এখন কিন্তু আমাদের হয়ে গেছে, দেখতেই পারতেছেন, এখন টেনে ছিঁড়া যাচ্ছে না। যাই হোক, আমরা একটা থালা নিলাম, একটা থালায় আমরা ঘি মাখিয়ে নিলাম। আর এই ঘিটা মাখিয়ে নিলাম এই কারণে যেন নিচে বেশি না লেগে যায়। এই যে এখন আমরা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে ফ্যানের বাতাস দিবেন, আমরা কিন্তু ফ্যান চালিয়ে দিছি। আর ফ্যান চালিয়ে দেওয়ার কারণে বাতাস লাগতেছে, বাতাসে ঠান্ডা হচ্ছে, আর এই জন্য আমরা এটা ঘোরাচ্ছি। ঠিক আছে, আমরা এটা জলের ভিতর দিয়েও ঠান্ডা করি, কিন্তু আজকে জল দিয়ে দেখাইলাম না। পরবর্তীতে আরও রেসিপি তৈরি করব। এই শনপাপড়ি মোটামুটি অনেক রকমের পদ্ধতি আছে, তো আজকে এই পদ্ধতিটা আপনাদের দেখাইলাম। এটা খুবই সহজ পদ্ধতি, আর এই পদ্ধতিটা আপনারা বুঝতে পারবেন ভালো, এই জন্য এটা আগে দেখালাম। আরও অনেক সহজ সহজ পদ্ধতি আছে, এগুলা যা আমাদের সাথে থাকলেই দেখতে পাবেন, বা দেখে আপনারা নিজে বাড়িতেই তৈরি করতে পারবেন। তো এইভাবে আমরা আগে একটু টেনে নিচ্ছি। এখন কিন্তু বেশি একটা গরম নাই, হ্যাঁ, মোটামুটি হাতে যত সময় পর্যন্ত সয় সেই
এখন একটা আমরা দড়ির মতো প্যাঁচ দিয়ে নিলাম। প্যাঁচ দিয়ে নেওয়ার পর আমরা কিন্তু থালায় একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেবো আমরা যে উপকরণগুলো ভেজে রেখেছি, ওই উপকরণগুলো এখন দিয়ে দিলাম। এখন দিয়ে এখন আস্তে আস্তে দুই পাশ এখন এইভাবে টানতে হবে। একবারে জোরে টান দেওয়া যাবে না, আস্তে আস্তে করে এরকমভাবে আলতোভাবে আলতোভাবে টান দিতে হবে, মানে চিপে ধরে টান দেওয়া যাবে না। এটা কিন্তু আস্তে আস্তে করে আপনারা টানবেন, তাহলে আপনাদের শনপাপড়ি হইতে বাধ্য। যদি আপনারা তাড়াহুড়া করেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এরকম আস্তে আস্তে করে টানবেন। আর আস্তে আস্তে মানে এই যে উপকরণগুলা ভেজে রাখা হয়েছিল, এই উপকরণগুলা আপনারা অল্প অল্প করে দিবেন, যেন একটার সঙ্গে একটা লেগে না যায়। এর কারণ এটাই। আর এটা জোরে টানাটানি করা যাবে না, এটা যেভাবে আস্তে আস্তে বড় হয় ওইভাবেই কিন্তু টানতে হবে। যাক, এখন কিন্তু আমি দেখেন আস্তে আস্তে যত সময় পর্যন্ত পাটের আঁশের মতো না হয় তত সময় পর্যন্ত টানতে হবে। এখন কিন্তু আমাদের পাটের আঁশের মতো কিন্তু হয়ে গেছে, একবারে পুরা পাটের আঁশ। দেখেই বুঝতে পারতেছেন যে একবারে একবারে পাটের আঁশ হয়ে গেছে। এই পাটের আঁশের মতো যখন হবে তখনই বুঝবেন যে আমাদের হয়ে গেছে। যাই হোক, এইটা আমরা বাড়িতে বানিয়েছি, আর আমরা বাসায় বাচ্চারাই খাবে, তা এই জন্য আমরা একটা গ্লাসে ভরে দেখাইলাম। তবে পরবর্তীতে আমরা দোকানে যখন বানাই বা অন্য কিছু বানাই তখন আপনারা অন্যভাবে দেখাবো। তবে যাই হোক, আমাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব বা উত্তর দিব। তো এত সময় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।